শুভ দুপুর বন্ধুরা, আজকে আমি রান্না করব চিলি চিকেন। তো দেখো চিলি চিকেন রান্না করতে কি কি লাগে। তো আমি প্রথমে চিকেনটাকে ভালো করে ভিনিগার দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি আদা বাটা আর রসুন বাটা, আর দিয়েছি কাঁচা লঙ্কা বাটা, আমি একসঙ্গে বেটে নিয়েছি। তারপরে আমি একটা ডিম ফাটিয়ে দিয়েছি নুন, দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়ে তারপর দিয়ে দিয়েছি আমি কর্নফ্লাওয়ারটা। কর্নফ্লাওয়ারটা এখানে পরিমাণ যেটুকুনি লাগবে তার থেকে কম দিতে হবে কিন্তু আমাদের ময়দাটা। তার কারণ ময়দাটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এটা যেটা মানে যে স্ট্রাকচারটা হবে মানে তোমার হচ্ছে চিলি চিকেনে, সেটা কিন্তু ভালো লাগবে না খেতে, মনে হবে যে মানে ময়দাই লাগবে। এবার যেহেতু আমি মাখার পরে দেখলাম যে এখান থেকে একটুখানি মানে ড্রাই নেই, একটুখানি ঝোল মতো রয়ে গেছে, তার জন্য আমি এখানে আরেকটুখানি কর্নফ্লাওয়ার দিয়েছি। এবার আমি যে সসটা তৈরি করতে হয় সেটা আমি তৈরি করে নিয়েছি। সয়া সস দিয়েছি, টমেটো কেচাপ আর দিয়েছি চিলি সস। এই তিনটে সসই লাগে, এই তিনটে সসই আমি পরিমাণ মতো দিয়েছি। দিয়ে পরে আবার একটু অ্যাড করেছি, আমার সসটা শেষ হয়ে গিয়েছিলো, তাই আমি খুব ঝাঁকা করে তার মধ্যে দিয়ে আমি গুলিয়ে নিয়েছি। এইবার আমি পাশের আর একটা বাটি নিয়েছি, তার মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। তারপর এটা আমাদের লাস্টে লাগবে আমি জানি, তো আমি একবার রেডি করে নিয়েছি, যে রান্না করতে বারবার করে করা, এই জন্য আমি গুলিয়ে নিয়ে রেখে দিয়েছি। এবার আমি মাংসটাকে ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এই দেখো মাংসটা আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি, আমি একবার ভেজেও নিয়েছি, তো সেটা আমি দেখাইনি, স্কিপ করে গেছি। এবার আমি আবারও কড়াইতে দিয়ে দিয়েছি এই চিকেনগুলো ভাজার জন্য। এবার দেখো চিকেনগুলো সুন্দর করে বেশ ভাজা হচ্ছে, এপিট ওপিট করে। একটা চিকেন দিয়ে মিনিমাম 2-3-4 সেকেন্ড রাখতে লাগে, তাহলে চিকেনগুলো কিন্তু ভেঙে যাবে, তোমার স্ট্রাকচারটা ঠিক আসবে না। এবার আমি ফার্স্ট টাইম চিকেনগুলো ভেজে প্রথমবার তুলে নিয়েছি। তো সেকেন্ড টাইম আমি আবার চিকেন দিয়েছি কড়াইতে, দেওয়ার পরে দেখো চিকেনগুলো খুব সুন্দর করে, বেশি কড়া করলেও ভালো লাগবে না, একদম নরম করলেও ভালো লাগবে না। তোমার যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া রয়েছে সেহেতু একটু কড়া তো হবে। তো দেখো এবার আমি কিন্তু কড়াইটা চেঞ্জ করে নিয়েছি, অন্য কড়াইয়ের মধ্যে দিয়েছি সাদা তেল, তার মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি। রসুনটা সামান্য একটু ভাজা হয়ে যাবে, তার মধ্যে আমি কী অ্যাড করবো আমি আদা কুচি। এখন কিন্তু আমি লঙ্কাটা দেবো না, এখন লঙ্কাটা দিলে তরকারিটার ফ্লেভারটা ভালো আসবে না, যেটা আমি রান্না করবো সেটা ভালো লাগবে না। তারপরে আমি এর মধ্যে পেঁয়াজগুলো কীভাবে কেটে নিয়েছি তোমরা দেখতে পেয়েছো। এভাবে পেঁয়াজগুলো কিন্তু আমি কেটে নিয়েছি, একটা পেঁয়াজকে 4 ভাগ করে সে ডুমো করে স্লাইস করে বের করে কেটে নিয়েছি। প্লাস এখন কিন্তু আমি নুন দেবো না, তাহলে কিন্তু পেঁয়াজটা একেবারে নেতিয়ে যাবে। এভাবে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো আমি ক্যাপসিকাম বেশি ভাজা করা কিন্তু যাবে না, কোনোটাই একদম গলে গেলে কিন্তু এটাতে ভালো লাগবে না, প্রত্যেকটা জিনিস আমাদের মুখে পড়তে লাগবে। তো এইগুলো দেওয়ার যখন দেখলাম পেঁয়াজটা ক্যাপসিকামটা একটু ভাজা হয়ে গেলো, তার মধ্যে কিন্তু আমি এই চিকেনগুলো অ্যাড করে দেবো। কেননা চিকেন যদি পরে অ্যাড করি সস দেওয়ার পর, তাহলে চিকেনগুলোর মধ্যে সমস্ত কিছু যে ম্যারিনেট জিনিসটা সেটা কিন্তু খুব একটা ভালো হবে না। এবার চিকেনগুলো যখন এই পেঁয়াজ ক্যাপসিকামের সঙ্গে ভালো করে মিশে ভাজা হয়ে গেল, তার মধ্যে দিয়ে দিলাম আমি আমি সসটা রেডি করেছি, সসটা আমি কিন্তু দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এইবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো। আমি কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি এর মধ্যে, কিন্তু আমি দিইনি, মানে চেরা দিইনি, এখন আমি চিড়ে দিলাম। এইবার দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুন দেবো, আর দেবো যেহেতু চিলি চিকেন একটু মিষ্টি লাগবে, দিয়ে দেবো আমি চিনি। এবার এটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে, এবার এতটা ঝোল থাকলে তো ভালো লাগবে না, এবার এইভাবে নামিয়ে দিই। তারপরে যখন আমি কড়াইতে নামাবো তখন জল গলে যাবে, তখন আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার যেটা গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। তো আমার রান্না রেডি, এটা রুটি লুচি পরোটা সবের সাথে খেতে খুব ভালো লাগে।